টেবিলের উপর মটন চাপের প্লেটটা নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল তপন। এই ছোট্ট হোটেলটায় সে বয়ের কাজ করে। বিকেলের দিকে বেশ ভিড় হয়। বিনোদের রান্নার হাত যশ আছে। অল্প মশলা দিয়ে এমন সুন্দর চপ কাটলেট গড়ে লোকজন হাত চেটে খায়। আর দামটাও রেখেছে সাধ্যের মধ্যে। খাবে না কেন? সামনেই গোটা কয়েক অফিস আছে, একটা সিনেমা হল রয়েছে। শো ভাঙলে কাপলরা আসে। টিফিন ব্রেকে অফিস থেকে লোকজন টিফিন করতে আসে। সব মিলিয়ে জমজমাট। তরুণ স্ন্যাক্স সেন্টার। দুপুরে এক মনে চপ গড়ছিল বিনোদ। ভেটকি ফ্রাই কটা একপাশে গড়ে রেখেছে, একটু পরে এসে ভাজবে। বিনোদ গরম গরম ভাজবে। তপনকে লোকের পাতে পাতে দিয়ে আসতে হবে। কেউ বেশিক্ষণ অপেক্ষা করতে চায় না। সবাই চায় চটপট গরমাগরম খাবার। সবার হাতে সময় বড় কম। শো ভেঙেছে, কোলাহল শোনা যাচ্ছে। তপন প্লেটে প্লেটে স্যালাড আর কাসুন্দি সাজাচ্ছিল। ভেটকি ফ্রাইটা কড়া থেকে নামাতেই গরমাগরম দিয়ে আসতে হবে। ফ্রাইয়ের প্লেটগুলো অদ্ভুত কায়দায় ব্যালেন্স করে টেবিলে নামিয়ে দিয়ে এসে একটু যেন আরাম পেল তপন। বিনোদ এখন চিকেন স্যাটে ভাজছে। 30 টাকা প্লেট ভর্তি। অফিস ফেরার লোকেরা দাঁড়িয়ে নিজেরা খাবে, আবার কেউ কেউ বাড়ির লোকের জন্য নিয়ে যাবে। বিনোদের গরম চিকেন স্যাটে বরাবরই হাই ডিমান্ড থাকে। তপনেরও জিভে জল আসছিল। তেল নুন দিয়ে মাখা দুপুরে ঠান্ডা ভাত কখন হজম হয়ে গেছে। বিনোদ দাদার হাতে জাদু আছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তপনকে এক দৃষ্টিতে কড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে বিনোদ হেসে বলল, একটা খাবি না কি রে তপন? তা কি দিয়ে খাবি? অফিসের লোকজনের মতো মেয়োনিজ, না সিনেমা হলের কাপেলগুলোর মতো কাসুন্দি? বিনোদদা যে ইয়ার্কি করছে প্রথমে তা ধরতে পারেনি তপন। ভেবেছিল সত্যি বুঝি তাকে একটা দেবে, কিন্তু বুঝতে পারার পর লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল। মাত্র 30 টাকার জন্য এমন অপমান। অবশ্য 30 টাকা তার কাছে মাত্র নয়। আর একটা অকিঞ্চিতকর হোটেলের বয় সম্মান অসম্মান পরোয়া কে করে? চোখের জল চেপে তপন টেবিলে বসে প্রত্যেকের টেবিলে চপ আর চিকেন স্যাটের প্লেট দিচ্ছিল। অনেকে অবশ্য দাঁড়িয়েও খাচ্ছিল। এই সময়টা জায়গার অভাব হয় বড্ড, কিন্তু লোকজনের উৎসাহের খামতি নেই। কম টাকায় ভালো খাবার খেতে ভিড় তো হবেই। বিনোদ নিজেই ইউএসপি জানে, তাই দোকান বড় করার ভাবনা ছেড়ে সস্তায় মুখরোচক দিতে বাজিমাত করে। তার বরাবরই তপনের সঙ্গে টুকটাক কথা বলে। মৃদু হেসে বলল, কাসুন্দি একটু বেশি করে দাও না কেন গো তপনদা? এত কিপটেমি করো কেন? দেখছো তো আজ বিনা ট্রিট দিচ্ছে। ওর জন্মদিনের পার্টি হচ্ছে তো, কতই বা মাইনে পায় বলো? সংসারে হামুক্ত অপেক্ষা করে রয়েছে, তাই 30 জনের পুরো দলকে বিনা এখানে খাওয়াবে। বুঝলে বিনোদদা, আমাদের আর একটা করে চিকেন সাথে দাও। সব বিনার খরচ। রত্না বলল, না না, ওই দেখ এক্ষুনি বিনার মুখটা কেমন শুকিয়ে গেছে। না রে বিনা, একটা তুই খাওয়াবি,
পরেরটা যে যার নিজের পয়সায় খাবে। শুকনো হেসে বিনা বলল, না গো রত্নাদি, আমার কিচ্ছু অসুবিধা হবে না, একটাই তো মাস, যা হোক করে ঠিক ম্যানেজ করে নেব। তোর ম্যানেজ করার মানে তো মাসের 15 দিন টিফিন না খেয়ে থাকা, ওসব চলবে না। কী রে, পরেরটা সবাই নিজের টাকায় খাবি তো? সকলে সমস্বরে বলল, হয়ে যাক বিনোদদা, শুরু করে দাও। অনেকগুলো ভাজতে হবে কি না? বিনোদ ঝপাঝপ অনেকগুলো চিকেন শ্যাটে তেলে ছেড়ে দিল। আজ মালিকের বেশ খানিকটা লাভ হবে। সেরা কারিগর হিসাবে বিনোদও তার কিছু ভাগ পাবে। মালিকের সেরা কারিগর বলে মালিক তাকে তো তোয়াজ করে রাখার চেষ্টা করে, নইলে যদি অন্য কোনো দোকান ভাঙিয়ে নেয়। বিনোদের জন্যই এই সস্তার দোকানে মাছির মতো ভিড়। তানভি হাসল। বিনোদদা, আর একটা করে প্লেটে চিকেন সাথে দাও, কাসুন্দি বেশি করে, এক বিশেষ বন্ধু আসবে আজ খাবে। উদাসী চোখে বাইরের দিকে তাকিয়েছিল তপন। প্রাণকাড়া চিকেন শাটে ভাজার গন্ধে ওনাকে যেন আরও উদাসী করে তুলেছিল। পেটে খাবার না থাকলে বুঝি আরও কষ্ট হয়, কিন্তু উপায় কি? কে দেবে তাকে চিকেন শাটে? একটু আগেই বিনোদদার কাছে যেভাবে অপমানিত হয়েছে। চিকেন শাটে প্লেটটা হাতে নিয়ে তানভি তপনের দিকে বাড়িয়ে দিল। তুমি হলে আজকে আমাদের স্পেশাল গেস্ট, রোজ রোজ আমাদের খাবার সার্ভ করো। আজ বিনার জন্মদিন, তাই আমরা সবাই মিলে তোমাকে খাওয়াবো। গরমা গরম কাসুন্দি মাখিয়ে কেমন খেতে লাগে বলো দেখি? আর চোখে বিনোদের দিকে তাকালো তপন। সে চোখ কেমন যেন রাগের প্রতিচ্ছবি। কেন বিনোদকে না দিয়ে ওরা তপনকে এভাবে আদর করে খাওয়াচ্ছে? কিন্তু তপন ঠিক করেছে আজ কিছুই গ্রাহ্য করবে না সে। তানভীরা তাকে ভালোবেসে খাওয়াচ্ছে। চোখ বন্ধ করে শ্যাটেতে কামড় দিল সে। কাসুন্দি মাখিয়ে কি স্বাদ খুলছে। এতদিনে বুঝলো চিকেন শ্যাটে কেমন দুর্দান্ত খেতে হয়। কি গো তপনদা, কেমন লাগছে বললেন না তো? তানভি মুচকি হেসে প্রশ্ন করল। শ্যাটে মুখে নিয়ে একগাল হাসল তপন। দারুণ গো, এতদিন এই হোটেলে কাজ করছি, এই প্রথম তোমাদের দৌলতে চিকেন শ্যাটে খেলাম। বিনোদদার হাতের কেরামতি অতুলনীয়, কি দারুণ বানিয়েছে শ্যাটেটা বলেই একবার আর চোখে বিনোদের দিকে তাকিয়ে নিল। সে চোখে আর রাগের ছবি নেই, বরং তপনের দরাজ গলায় প্রশংসা শুনে ভালো লাগা ছোঁয়া দেখা যাচ্ছে। দলটা তখন চলে গেছে। তপনও দোকানের জিনিসপত্র গুছিয়ে রাখছিল, এবার সেও বেরিয়ে যাবে। আজ না চাইতেই বিনোদদা তাকে 5টা চিকেন শ্যাটে দিয়েছে, বলেছে বাড়ির জন্য নিয়ে যেতে। তপন আপত্তি করেছিল, কি দরকার ওসবের, কিন্তু মালিক হেসে বলল, চিন্তা করিস না, এটা শুধু তোরই জন্য। বিনোদ আগে ভাগে সরিয়ে রেখেছে। মনে মনে অদেখা ঈশ্বরকে ধন্যবাদ জানালো তপন। তিনি না থাকলে কি আর আজকে এই সুন্দর দিনটা তপনের মতো এক অবঞ্চিত মানুষের
জীবনে আসতো